ভূমিকম্প ঝুঁকিতে চট্টগ্রাম মহানগরীর ২.৫ লাখেরও বেশি বহুতল ভবন। উচ্চমাত্রার ভূমিকম্প হলে বড় বিপর্যয় হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস সহ কোনো সংস্থার। এমনকি অতি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণেও নেই কোনো উদ্যোগ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। চট্টগ্রামের মনসুরাবাদ ডিটি রোডে স্টার বিল্ডিং নামে ৬তলা ভবনটি আগে থেকেই কিছুটা হেলে পড়া। শুক্রবারের ভূমিকম্পে আরও হেলে এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। ভবনে বসবাসরতরা এবং পাশের প্রতিবেশীরা আছেন আতঙ্কে। রাস্তা আছে, পাশে বিল্ডিং আছে, এখন সব দিক দিয়ে মিলাই এটা আসলে একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আতঙ্ক বিরাজ করতেছে, যে কোনো মুহূর্তে এটা একটা বড় একটা দুর্ঘটনার কারণ হতে পারে, অনেক জানমালের ক্ষতি হতে পারে। একটা বিল্ডিং যদি স্বাভাবিক হেলে পড়ে সবাই তো একটু আতঙ্কে থাকে। অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে এবং অনেক প্রাণহানিও হতে পারে। মূলত মিয়ানমারের টেকটনিক প্লেটের ১.৫ থেকে ২০০ কিলোমিটারের মধ্যে চট্টগ্রামের অবস্থান, ফলে এই অঞ্চলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকিও বেশি। কয়েক বছর আগের এক জরিপের তথ্য মতে চট্টগ্রাম মহানগরীর ৩,৮২,০০০ ভবনের মধ্যে অন্তত 2,৬৭,০০০ ভবন ভূমিকম্প ঝুঁকিতে। সংশ্লিষ্টদের মতে ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্প হলে প্রায় ৭৫% ভবন ক্ষতিগ্রস্ত হবে। রাতে ভূমিকম্প হলে প্রাণহানি হবে অনেক। মোকাবেলায় নেই কোনো প্রস্তুতি। ফায়ার ব্রিগেড এককভাবে তো এরকম একটা ম্যাসিভ ডিজাস্টার এককভাবে মোকাবেলা করতে পারবে না, সাথে অন্যান্য যে অ্যাসিস্ট্যান্স সেটা দরকার হবে। তাকে আমরা অনুমোদন দিয়েছি ধরেন 60%, কিন্তু সে সেখানে 70 বা 75% তারও বেশি জায়গা দখল করে নিয়ে সে নির্মাণ করে। তারপরও দেশের দ্বিতীয় বৃহত্তম এই নগরে নির্মিত হচ্ছে নকশা বহির্ভূত অনুমোদিত বহুতল ভবন। মানা হচ্ছে না বিল্ডিং কোড। ঝুঁকিপূর্ণ হিসেবে স্বয়ং সিডিএর চিহ্নিত করা ১৩,৬৭২টি ভবনও ভাঙা হয়নি। যে বিল্ডিংগুলো এখন উঠছে, যাতে এখন থেকে ওই ভবনগুলো কি সঠিকভাবে ওঠে, সেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে আমরা এগুলোকে দেখছি। ২০১৬ সালের ১৩ এপ্রিল ৬.৯৯ মাত্রার ভূমিকম্পে চট্টগ্রামে ১২টি ভবন হেলে পড়ে। এর আগে ১৯৯৭ সালের ২১ নভেম্বর ৬.১ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি হয় অন্তত ৩০ জনের। মামুন নুরশি তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।